নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করে মাছের ঝোল বানিয়ে দেখাবো। এই মশলাটা দিয়ে মাছের ঝোল বানালে এর সুগন্ধেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই দুর্দান্ত ফ্লেভার। তো আজকে আমি আমুদি মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, তবে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে মাছের ঝোলের রেসিপি। আমুদি মাছের মাথাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবং এর গায়ের যে আঁশটা রয়েছে সেটা ফেলে দিতে হবে। দিয়ে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো এবার দেখুন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর এখানে কিন্তু নুন দেব না, যেহেতু আমুদি মাছে প্রচুর নুন থাকে, যার জন্য সবসময় আমরা আমুদি মাছটা কিন্তু ম্যারিনেট করার সময় নুন ছাড়াই করব। তো নুন ছাড়াই মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে নেব। মাছটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো এইভাবে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। এবার দেখুন আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা কিন্তু বেসিক্যালি এক্ষেত্রে যেটা ভালোভাবে মনে রাখতে হবে, এই মাছগুলো ভাজার ক্ষেত্রে মাছগুলো কিন্তু ভেঙে যায়। তো সেক্ষেত্রে মাছগুলো যাতে না ভাঙে তার জন্য কিন্তু কড়াইটা এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একদম পুরো তাতিয়ে নিতে হবে কড়াইটাকে, এবং যে তেলটা আমরা এখানে ভাজার জন্য ব্যবহার করব সেটাও কিন্তু সম্পূর্ণভাবে 100% তাতিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে কড়াইতে দিতে হবে। তবেই কিন্তু মাছগুলো যেমন গোটা রয়েছে সেরকমই থাকবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কড়াইটা আমি ভালোভাবে তাতিয়ে নিয়েছি। এবার দেখুন তেলটাকেও খুব সুন্দরভাবে গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজার সময় অবশ্যই একটা একটা করে মাছ কিন্তু কড়াইতে দিতে হবে। সব কটা মাছ যদি একসাথে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দলা পাকিয়ে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সে কারণে একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম, আর ভালোভাবে মাছটা এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা এবার মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটু কড়া করেই কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছগুলো দেখুন সব কটা মাছে কিন্তু গোটা রয়েছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তো তার জন্য একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো আজকের মাছের ঝোলের রেসিপিতে আমি দেবো আলু আর বেগুন। তো তার জন্য দেখুন এখানে বেগুন এবং আলু আমি কেটে নিয়েছি। আর আলুটাকে এভাবে আলু ভাজার মতো অতটা ছোট না, কিন্তু তার থেকে একটু বড় করে আমি এভাবে কেটে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ছোট করে আমি কেটেছি। আর বেগুনটাকেও একটু ছোট ছোট এবং পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি এগুলোকে একটুখানি ভেজে নেব, তার জন্য চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি বেগুনটাকে প্রথমে ভেজে নেব। তো বেগুন আর আলু আমি কিন্তু আলাদা করেই ভাজবো, কারণ দুটো জিনিস একসাথে কিন্তু ভাজা যাবে না। তো বেগুনটা ভাজার জন্য আমি এখানে নুন আর হলুদের ব্যবহার করছি। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু কড়া করে আমি বেগুনটাকে ভেজে তুলে রাখছি। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করলে বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বেগুনটা আমি ভেজে নিয়েছি, এবার আমি বেগুনটাকে তুলে রাখছি। বেগুন ভেজে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যেই আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা ভাজার সময় যেটা খেয়াল করবেন, আমি কিন্তু এখানে হলুদটা ব্যবহার করছি না, শুধুমাত্র নুন দিচ্ছি। হলুদটা দিচ্ছি না তার কারণ, যে তেলটায় আমরা বেগুনটা ভেজেছিলাম সেই তেলে কিন্তু অলরেডি হলুদটা আছে, যার জন্য আলুর কিন্তু হলুদের কালারটা চলে আসবে। তো সেই কারণে হলুদটা দিলাম না। এই পর্যায়ে এসে আলুটা দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি আলুটাকে তুলে রাখছি।
কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে তার সাথে আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি অ্যাড করে দিয়েছি, সরষের তেল। দেওয়ার পরে এতে কালো জিরে আমি ফোড়নে দিচ্ছি। আর আজকের রেসিপিতে অবশ্যই কালো জিরেই ফোড়নে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো জিরেটা তেলের উপর হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানে কালো জিরেটাকে কিন্তু অবশ্যই তেলের উপরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হয়, এতে করে কালো জিরের একটা সুন্দর মিষ্টি ফ্লেভার আছে সেটা প্রকট হয়। তো অবশ্যই একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এরপরে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে তেলের উপর দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি রসুন। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে অ্যাড করে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই বাটাগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা, কাঁচা লঙ্কা এবং রসুন আলাদা আলাদা করে বেটেও দিতে পারেন। এবার একটু হালকা করে জল দিয়ে জিনিসটাকে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে যেটা বলার, এই যে মশলাটা অবশ্যই কিন্তু খুব ভালো করে কষাতে হবে, এতে করে যত ভালো করে কষাতে পারবেন ততই কিন্তু রেসিপিটার টেস্ট ভালো আসবে। তো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এখানে খুব বেশি গুঁড়ো মশলা আজকে আমরা দেবো না। তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটো গুঁড়ো মশলাই কিন্তু এখানে দিতে হবে, আদার্স কিন্তু কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম। মশলাটা কষানোর সময় অবশ্যই একটু জলের ছেটা দিয়ে দিয়ে কষাবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না বা শুকিয়ে যাবে না। তো এরপরে এসে দেখুন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো, ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার টমেটো কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এসে এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা একটু গামাখা হয় বা খেতে ভালো লাগে বেশি, তো সেই কারণে অল্প জলই দেব। এখানে খুব বেশি জল আজকে আমি দেবো না। 1 গ্লাস মতো জল দিয়ে জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফোটার আগে কিন্তু এখানে আমি কিছুই অ্যাড করব না। জলটা যখন দেখবেন এরকমভাবে সুন্দর করে ফুটে উঠেছে, এই সময় এসে আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে বেগুনটাকে দিয়ে দিচ্ছি, আর তারপরে সাথে সাথে আমি মাছগুলোকেও দিয়ে দেবো। যেহেতু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাজা রয়েছে, সেহেতু মাছ দেওয়ার পরে এই রেসিপিটা হতে খুব বেশি সময় লাগে না। তবে স্পেশাল মশলাটা আমাদের এখনও দেওয়া বাকি, আর সেটা বানানোর জন্য আমি একটা অন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। আপনারা চাইলে কিন্তু তড়কা প্যানেও এই জিনিসগুলো করতে পারেন। আমি ফ্রাই প্যানের মধ্যে কালো গোটা জিরে আর সাদা গোটা জিরে অ্যাড করে দিয়েছি, 1/2 টেবিল স্পুন করেই দিয়েছি। দেওয়ার পরে দুটো জিরেকে ভালোভাবে ভেজে নেব, কালো জিরে আর সাদা জিরে ভালোভাবে ভেজে নিলে একটা দুর্দান্ত ফ্লেভার যখন ছাড়বে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি বেটে, আপনারা চাইলে যে কোনোভাবে গুঁড়ো করে নিতে পারেন, মিক্সিং বলে হোক বা আদার্স যে কোনোভাবে হোক। আর এদিকে দেখুন ঝোলটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু আলু বা সব কিছু কিন্তু রেডি হয়ে আছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে গুঁড়ো মশলাটাকে 1 টেবিল স্পুন দিয়ে দেবো। আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আজকের রেসিপিতে কিন্তু ধনিয়া পাতা বলুন বা গরম মশলা বলুন এগুলো দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওইগুলো দিলে গুঁড়ো মশলার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু ডমিনেট হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারেন, এমনকি রুই মাছ, কাতলা মাছ দিয়েও কিন্তু করা যায়। দুর্দান্ত খেতে লাগে। গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, অসাধারণ খেতে হয়েছিল। তো এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখুন আমি টেস্ট করে আমি যেটা দেখলাম একটু নুনটা কম হয়েছে, তো সেই কারণে একটু নুনটা অবশ্যই ছেঁকে নামাবেন, যদি প্রয়োজন হয় অবশ্যই একটুখানি নুন দিয়ে দেবেন। নুন ঝালটা অবশ্যই একটু ছেঁকে নামাবেন। তো আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, সকলের খুবই পছন্দ হয়েছিল আজকের রেসিপিটা। তো আজকের রেসিপিটা দেখে আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।